দেখ রে বাপু, জ্বালাতনের একটা সীমা আছে। করে দাও ভাজা পোড়া, তাতে আবার মিষ্টিও হতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝটপট রান্না। 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ লবণ, 1 চামচ কালো জিরে আর 3 চামচ সয়াবিন তেল। হালকা হালকা করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম। এবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পানি আর একটা তেজপাতা ফোড়ন, 2 টেবিল চামচ চিনি আর একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। নিবু আছে কিন্তু মেলাক্ষণ ধরে জ্বালাতে হবে না, তাহলে কিন্তু কি সুন্দর শিরাটা একদম আঠা আঠা হয়ে আসবে না। নিবু আছে, শিরাটা হতে থাক। এবার চলে আসলাম মেখে রাখা ডোর কাছে। সমান করে 6টা ভাগে ভাগ করে নিলাম, গোল গোল করে। তা ভিউয়ার্স, তোমরা যারা আমার ভিডিও দেখছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বেশি বেশি শেয়ার করে দাও। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটন অল করে দাও, তাহলে আমার ভিডিও ছাড়ার মাত্রই তোমার কাছে পৌঁছে যাবে। যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ও বাবা, রুটি বলতে যে তো রুটি তো নাই, মনে হয় এক এক দেশের ম্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তা তোমরা কিরকম রুটি বলতে পারো কমেন্টে এসে কিন্তু কয়ে যেও। রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি পুরুও হবে না, সেমভাবে সব কটা রুটি কিন্তু বলে নেবো। অনেকে আবার কি সুন্দর শুকনোভাবে রুটি বলতে পারে, আমি আবার পারিনি। আটা ময়দা যাই হোক একটু লাগবেই বললার সময়। অনেকে আবার কালো জিরে পছন্দ করে না, কবে না কালো জিরে ছাড়া কি এটা ভাজা যাবে না। তোমরা না খাতে চাইলে কিন্তু নাও দিতে পারো। এবার রুটিগুলো বলা হয়ে গেলে এরপরে 2 চামচ করে তেল আর একটু করে আটা দিয়ে দিয়ে পরের আরেকটা রুটি দিয়ে দেবো উপরে। সেমভাবে সবগুলো রুটির উপরে তেল আর আটা দিয়ে 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 উপরেরটাই কিন্তু দেবো না। তোমরা যত বেশি রুটির লেয়ার বানাবে কিন্তু খাজাটা কিন্তু তত সুন্দর দেখতে হবে। এবার রোল বানানোর মতো রুটিটা গোল গোল করে নিয়ে সামান্য আবার পানি দিয়ে এঁটে দিলাম মুখটা। ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম আবার। এবার একটা করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা লম্বা করে নিয়ে বেলুন দিয়ে একটু বলে নিলাম, যাতে শেপটা সুন্দর আসে। একটা করে সবগুলো করে নেব। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে। এবার লোহার কড়াইতে একটু দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে কিন্তু সরষের তেলও দিতে পারো। তেলটা গরম হয়ে আসলে এবার আস্তে করে ওর মধ্যে একটা করে সব ছেড়ে দেবো। আবার সবাত করে দিলে কিন্তু তেল গায়ে ছিটে পড়ে ঠুসা পড়ে যাবে না। চুলার আঁচটা কিন্তু একদম নিভু রাখতে হবে না, নয়তো পুড়ে যাবে না, ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে না। খাজাগুলো কিন্তু ভাজা হলে সুন্দর একটা লালচে লালচে ভাব হয়ে আসবে না। এই যে আমার এক পিস কিন্তু হয়ে গেছে, আবার উল্টে পাল্টে দিচ্ছি। বেশি দেরিতে উল্টালে কিন্তু আবার পুড়ে যাবে না, দেখতে ভালো দেখে যাবে না। একটু লালচে লালচে করে তুলে নেবো। সবগুলো কিন্তু আমি একভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু একদম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজ একটা রেসিপি। বাড়ি থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। এবার ওই গরম শিরার মধ্যে কিন্তু এবার এগুলো সব দিয়ে দিছি এক এক করে, দিয়ে উল্টে পাল্টে শিরার সাথে এগুলো মিশিয়ে ফেলছি। খাজার গায়ে যেন মিষ্টিটা ভালো মতো থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।